জঙ্গলের একটি গাছে বাস করত টিয়ের একটি দল। তারা সবাই একসাথে মিলে সুখ শান্তিতে বসবাস করতেছিল। কিছু দূরেই একটি গুহায় থাকত একটি পেঁচার দল। পেঁচাগুলো দিনের বেলা ঘুমাতো, রাত হলে গুহা থেকে বেরিয়ে আসতো। এক রাতে পেঁচাগুলো বনের টিয়েদের বাসায় যায় আর একটি বাসা ভেঙে দেয়। সে বাসায় ছিল দুটি টিয়ের ছানা, তারাও মাটিতে পড়ে মারা যায়। টিয়ে রাজা, পেঁচা গতকাল রাত্রে আমার বাসা ভেঙে দিয়েছে, আমার দুটি ছানাও মেরে ফেলেছে। আমি কখনো তাদের কোনো ক্ষতি করিনি, আর তাদের সাথে আমার কোনো শত্রুতাও নেই। পেঁচা যেহেতু আমাদের সাথে শত্রুতার সম্পর্ক তৈরি করেছে, তাহলে আমরাও তাদেরকে ছাড়ব না। তোমরা কয়েকজন মিলে সন্ধ্যার পর পাহারা দিবে, আর সবাই প্রস্তুত থাকবে, যাতে করে পেঁচার দল আসলেই আমরা আক্রমণ করতে পারি। এভাবে পেঁচা আর টিয়ের দলের মাঝে বড় একটি শত্রুতা হয়ে গেল। পেঁচা আর টিয়ে সামনাসামনি পড়লেই তারা লড়াই করা শুরু করে দিত। কয়েকদিন পর পেঁচার দল আবার টিয়েদের বাসার সামনে আসে, আর তারা দুই দল লড়াই করতে শুরু করে দেয়। রাতের বেলা হওয়াতে টিয়েরা ঠিকমতো চোখে দেখতে পাচ্ছিল না। তারা পেঁচার কাছে মার খেতে লাগলো। পেঁচারা রাতের বেলা খুব ভালো দেখত, তাই পেঁচারা সহজে লড়াই জিতে গেল। টিয়ের দলের অনেকেই মারা গেল। শোনো আমার দলের পাখিরা, আমরা তাদের সাথে শক্তি দিয়ে পারবো না। পেঁচাদের হারাতে হলে আমাদের বুদ্ধি খাটিয়ে হারাতে হবে। টিয়েদের মধ্যে ছিল একটি খুবই চালাক টিয়ে। সে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমরা যদি শোনো, তাহলে আমরা পেঁচাদের সমূলে ধ্বংস করে দিতে পারবো। সে টিয়েদের সবাইকে তার কথা শোনায়। সবাই তাতে একমত হয়। চালাক টিয়ে পেঁচাদের রাজার কাছে যায় আর বলে, দুষ্টু টিয়ের দল আমাকে খুব মেরেছে রাজামশাই। আমি শুধু বলেছিলাম, আমরা টিয়েরা কখনো পেঁচাদের রাজার সাথে পারবো না। পেঁচা রাজা অনেক শক্তিশালী, বুদ্ধিমান ও সাহসী, আর তাই আমাকে তারা অনেক মেরে আমাকে তারা দল থেকে তাড়িয়ে দিয়েছে। মহারাজ পেঁচা, আমি এখন কোথায় যাব? আমার যে আর কেউ রইল না, আর আমার কোনো যাওয়ার জায়গাও রইল না। পেঁচা রাজা তার প্রশংসা শুনে বলল, তুমি আমাদের সাথে থাকবে। এখন থেকে তুমি আমাদের দলের, আর আমাদের দলের হয়ে কাজ করবে। মহারাজ পেঁচা, আমাকে ক্ষমা করবেন। এটা কি ঠিক হবে শত্রুদের দলের কাউকে আমাদের দলে রাখা? সে এখন থেকে আর শত্রুদের দলের নয়, সে আমাদের দলের। চালাক টিয়ে এভাবে তাদের সাথে খুব ভালোভাবে মিশে গেল। দিনের বেলা যখন পেঁচাদের দল ঘুমাতো, তখন টিয়ে খড়কুটায় গুহার আড়ালে একটা গোপন জায়গায় এনে জমা করতে লাগলো, আর মাঝে মাঝে তার দলের পাখিদের সাথে দেখা করতে যেত। চালাক টিয়ে একদিন তার দলের পাখিদের বলল, আমরা এতদিন যে দিনের অপেক্ষা করতেছিলাম, আজ সেই দিন চলে এসেছে। আজ দিনের মাঝামাঝি সময়ে তোমরা গুহার সামনে চলে আসবে, সাথে করে একজন আগুন নিয়ে যাবে। আমরা আমাদের শত্রুদের আজই সমূলে ধ্বংস করব। চালাক টিয়ে তাদের এই কথা বলে তাড়াতাড়ি গুহায় চলে আসলো। দিনের মাঝামাঝি সময় হতেই তার দলের সবাই এসে উপস্থিত হলো। দিনের বেলা হওয়াতে পেঁচার দলের সবাই ঘুমাচ্ছিল। টিয়ের দল গুহার আড়ালে রাখা খড়কুটাগুলো এনে গুহার সামনে রাখলো, আর সেখানে আগুন দিয়ে দিল। যখন পেঁচাদের ঘুম ভাঙল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। পেঁচারা আর কেউ বের হতে পারল না। মহারাজ, আমি আপনাকে বলেছিলাম, সে শত্রুদের দলের, সে কখনো আমাদের দলের হতে পারে না। আপনি যদি সেদিন
আমার কথা শুনতেন তাহলে আমাদের সবাইকে একসাথে এভাবে মরতে হতো না। কিছুক্ষণ গুহার মধ্যে প্রচণ্ড আগুন জ্বলল। এরপর পেঁচাদের আত্মচিৎকার ও আগুন দুই বন্ধ হয়ে গেল। সব পেঁচারা সেখানে পুড়ে মারা গেল। এভাবে টিয়েদের জয় হলো। বনের মধ্যে টিয়েদের আর কোনো শত্রু রইল না। তারা এখন নির্ভয়ে সমস্ত বন ঘুরে বেড়াতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার মতামত জানিয়ে দিও।